হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চাপড়া শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। শুক্তো তৈরিতে লাগছে শিম, আলু, কাঁচা কলা, উচ্ছে আর বেগুন। এই সমস্ত সবজি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। যারা শুক্তো খেতে পছন্দ করেন একবার এইভাবে শুক্তো তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ রাঁধুনি। এবার রাঁধুনি আর সর্ষে, তেজপাতা একসাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা শিম, আলু, উচ্ছে, কাঁচা কলা আর বেগুন দিয়ে দিয়েছি। সমস্ত সবজি একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথম পেয়ে যাবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করতে হবে না, কারণ শুক্তোতে হলুদ দেওয়া হয় না। যদি আপনাদের দিতে ইচ্ছে হয় সামান্য পরিমাণে দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট ভালো করে সবজিগুলো কষিয়ে নিতে হবে। আর এখানে আমি আলু, শিম, কাঁচকলা, বেগুন আর উচ্ছে ব্যবহার করেছি। এর থেকে বেশি সবজিও ব্যবহার করতে পারেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের মতো। ঢাকা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। বেশ ভালো মতো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বিশেষ উপকরণ বা একটা বিশেষ মশলা বলতে পারেন। এখানে একটা পেস্ট আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে 1 চামচ পোস্ত, 1 বড় চামচ সর্ষে, আদা 1 ইঞ্চির মতো আর রাঁধুনি 1 চামচ। সামান্য জল দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই বিশেষ মশলাটা যদি শুক্তোতে দেওয়া যায়, শুক্তোর টেস্ট বা শুক্তোর স্বাদ কিন্তু দারুণ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অমৃত হয়। এতটাই সুস্বাদু হয় যে মনে হয় সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব ভালো করে এবার মশলার সাথে সমস্ত সবজি একটু মিশিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। মশলার সাথে সবজি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতেই সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। অন্যদিকে চাপড়াগুলো আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল। 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি। এবার জলটা ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, চাপড়া ধোকা। চাপড়াগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা চাপড়া ধোকা রেসিপি দেখলেই জানতে পারবেন, তবে আরও একবার দেখিয়ে দিচ্ছি। চাপড়াগুলো তৈরি করতে ছোলার ডাল, মটর ডাল একসাথে নিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে জিরে দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, সামান্য পরিমাণে হিং, লবণ, হলুদ আর চিনি। একটু ভালো করে মিক্স করে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে এই ডালের মিশ্রণের থেকে 1 হাতা পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো রকম নাড়াচাড়া না করে 1 মিনিটের মতো রেখে দিতে হবে। 1 মিনিট পর উল্টে পাল্টে এটা ভেজে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এই রকমভাবে চাপড়াগুলো তৈরি করে নিতে হবে। চাপড়াগুলো তৈরি করে নেওয়ার পরে এটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর খুব ছোট টুকরো করেই কেটে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরোগুলো করে নিতে পারেন। আমার আগের রেসিপি চাপড়া ধোকা যারা দেখেননি, রেসিপি অবশ্যই একবার দেখে নেবেন। ভীষণ দারুণ সুস্বাদু একটি রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ, নতুন ধরনের একটি রেসিপি। তবে এই রেসিপি কিন্তু অনেক পুরনো, তাই আজকের রেসিপিও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার সবজিগুলো একটু ভালো করে নেড়েচেড়ে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, একটা আলু কেটে আমি দেখে নিলাম। দেখুন, সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ শুক্তো রেসিপি যেহেতু, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। খুব ভালো মতো একটু নেড়েচেড়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে কেটে রাখা চাপড়াগুলো। চাপড়াগুলো এবার ছড়িয়ে দিচ্ছি। চাপড়াগুলো দিয়ে আরও 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। শুক্তো রেসিপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে ঘি দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চাপড়া শুক্তো। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর রেসিপি অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।